আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমাদের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আমরা কিভাবে টি-শার্ট রিসার্চ করব। হতে পারে সেটা মাস বাই অ্যামাজন বা টি পাবলিক, টি স্পিং, স্পেরশার্ট, গিয়াল নচ, যে কোনো সাইটের জন্য আমরা কিভাবে নিশ ওয়েজ রিসার্চ করব বা এমনিতে যে কোনো টি-শার্ট রিসার্চ করতে পারবো সেই বিষয়টায়। তো আমরা এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে এখন টি-শার্ট গুলা কেমন টাইপের হবে বা কোন ধরনের টি-শার্ট গুলা ভালো সেল হচ্ছে, টোটালি এভরিথিং একটা রিসার্চ নিয়ে হচ্ছে কি আজকে আমাদের এই ভিডিওটা বা আমাদের আজকের এই ক্লাসটা। তো আশা করি আপনারা যদি সুন্দরভাবে দেখেন বুঝতে পারবেন। এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে বুঝতে পারবেন। তো আমরা দেখি হচ্ছে কিভাবে রিসার্চ করতে হয়। তো আমরা মার্চ রিসার্চ বা মার্চ ইনফরমার, এটা হচ্ছে একটা টুলস বা এটা একটা সাইট। তো এই সাইটটার মাধ্যমে হচ্ছে আমরা রিসার্চ করতে পারি। আমরা রিসার্চটা কিভাবে করি, আমরা মূলত রিসার্চটা করি হচ্ছে এই সাইটটার মাধ্যমে। এটা হচ্ছে ফ্রি, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন দিলে আপনারা এখানে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন বা লগ ইন দিয়ে আপনারা এই সাইটটা প্রিমিয়াম সাইট কিনতে পারবেন, বা আমরা যেটা প্রো বলে থাকি বা আমরা পারচেস করতে পারি। এটা পারচেস করে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো ফিউচার পাই। তো আমার এটা পেইড টুলসটাও আছে। আমরা এখন ফ্রিটাতে, সবাই তো আর পেইড টুলস নাই, তো আমরা ফ্রিতে কিভাবে সুন্দরভাবে রিসার্চ করতে পারি তো সেটা দেখাচ্ছি। আর সবসময় আমরা পেইড ইউজ করবো তেমন সেটা বিষয় না। আমরা ফ্রিতে হচ্ছে কি আরো ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি। তো আমরা ফ্রিতে আমরা কিভাবে এই মার্চ রিসার্চ এর মাধ্যমে আমরা টি-শার্ট গুলো রিসার্চ করতে পারি, যেহেতু আমরা অনেকেই টি-শার্ট ডিজাইন নিয়ে কাজ করি বা মার্চ বাই অ্যামাজনে কাজ করি। তো আমিও মার্চ বাই অ্যামাজনে কাজ করি। মূলত আমি কিভাবে কাজগুলো করি, প্লাস আমি মার্চ বাই অ্যামাজনে যে টি-শার্ট গুলো আছে এগুলো আদার সাইট গুলাতেও দিয়ে থাকি, তো সেই সাইট গুলো থেকে আমার সেভ হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এ টু জেড রিসার্চ করতে পারি, তো এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। এবং কি আমাদের কোন ধরনের টি-শার্ট গুলো ভালো সেল হচ্ছে। marchinformer.com এ যাবেন, তাহলে হচ্ছে কি আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন। তো ইন্টারফেসটা পাওয়ার পর হচ্ছে আপনারা এখান থেকে আসবেন, রিসার্চ করতে পারেন। দেখেন এখানে অনেকগুলো বিষয় দেওয়া আছে ওদের। দেখেন রিসার্চ যেটা, এটার মধ্যে এখানে আসলে আপনারা রিসার্চ মার্চ, রিসার্চ ইমেজ, রিসার্চ সোশ্যাল মিডিয়া, রিসার্চ মার্কেট প্লেস, ট্রেডমার্ক রিসার্চ, তারপর হচ্ছে কি প্রিন্ট অন ডিমান্ড সাইট। ওকে, এই সবগুলা বিষয় হচ্ছে কি আপনারা এখানে পাচ্ছেন। তো এইগুলা নিয়ে আপনারা হচ্ছে কি একটু দেখে আসতে পারেন যে বিষয়গুলা কি। ট্রেডমার্ক নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা করব, ট্রেডমার্কটা কিভাবে কাজ করে এগুলা নিয়ে আলোচনা করব। সার্চ মার্কেট প্লেসও দেখাবো আপনাদেরকে। এখনটা হচ্ছে আমরা রিসার্চ দেখাচ্ছি আর কি। ওকে, এগুলা আমরা অবশ্যই সবগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখন হচ্ছে রিসার্চ দেখাবো। তো আমরা এইরকম ইন্টারফেসে আসার পরে হচ্ছে আমরা একটু নিচে যাব। এই যে এখানে দেখেন, আমরা এখানে আমরা যদি ইউকে এর জন্য রিসার্চ করি ইউকে দেব, যদি ডি এর জন্য রিসার্চ করি ডি দেব। কারণ এটা হচ্ছে জার্মান, বা আমরা এখন ইউএস এর জন্য রিসার্চ করতেছি ইউএস দিলাম। আর হচ্ছে আমরা এখানে অনেকগুলা বিষয় আছে দেখেন, ফোক্সওয়াগন আছে, টিন আছে, তারপর হচ্ছে ভি হুডি আছে, সুইট শার্ট, লং লং স্লিভ, অনেকগুলো। তো আমরা টি শার্ট রিসার্চ করতেছি, তো আমি টি শার্টে রাখলাম। এখানে ইউএস থাকলো, আর এখানে হচ্ছে আমি যে নিশে বা আমি যে নিশের ডিজাইন গুলো নিয়ে আসতে চাই ওই নিশের নামটা এখানে রাখবো। তো আমি নার্সের ডিজাইন গুলা দিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো দেখি, এই হচ্ছে আমি নার্সের টি শার্ট আমি নিয়ে আসতেছি, এই যে সার্চ করলাম। ওকে, এখানে আমি লেখার পর জাস্ট এই সার্চে ক্লিক করলে হচ্ছে নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। এই যে নতুন একটা ট্যাব ওপেন হবে, তাহলে আপনাদেরকে দেখাবে। ওকে দেখেন, এই যে নার্সের ডিজাইন গুলো আমরা দেখতে পারতেছি, এক এক করে আসতেছে লোডিং নিয়ে। ফার্স্ট টাইম আমরা এই অংশটায় আসি, অ্যামাজন ফ্যাশন। তারপরে হচ্ছে অ্যামাজন ফ্যাশন থেকে আমরা এগুলো দেখতে পারতেছি। আচ্ছা, তো এখান থেকে দেখুন একটা বিষয়, আমরা মার্চ বাই অ্যামাজনে যে টি শার্ট গুলো আছে, বা অ্যামাজনে আমাদের মার্চ বাই অ্যামাজনের জন্য যে টি শার্ট গুলো আছে এগুলো আমরা এখন দেখতে পারতেছি। বা বিভিন্ন ডিজাইনাররা দিয়েছে বা আমরা দিয়েছি, এই টি শার্ট গুলো আমরা দেখতে পারতেছি এখানে। তো দেখেন এখানে রেজাল্ট আসছে কি, প্রত্যেকটা পেজে আছে 1 থেকে 48টা ডিজাইন। এর মধ্যে হচ্ছে টোটাল এই নিচে ডিজাইন হচ্ছে কত, আমাকে এখানে দেখাচ্ছে 3000 ডিজাইন আছে। মানে হচ্ছে এই নার্স নিচে এই নার্স ডিজাইন আছে, নার্সদের ডিজাইন আছে 3000 দেখাচ্ছে, কিন্তু আসলে এত কম না, অনেক বেশি আছে। হ্যাঁ, তো আমরা এগুলো দেখবো। যেহেতু নার্স একটা হচ্ছে বিগ নিশ, মানে হিউজ পরিমাণ মানুষ এই নিশটাকে পছন্দ করে, এই নিশের ডিজাইন গুলা ওরা গায়ে দিতে বা টি শার্ট গুলা পরতে পছন্দ করে। সো আমরা নার্স নিশ নিয়ে দেখাচ্ছি। তো আরেকটা বিষয় এখানে দেখেন, ডেলিভারি টু ইউনাইটেড, মানে নিউ ইয়র্ক আর কি, ইউনাইটেড স্টেট। তো এখানে একটা জিপ কোড দেওয়া লাগে। এখানে যদি বাংলাদেশ থাকে আমরা বাংলাদেশটা চেঞ্জ করে এখানে ইউএস এর একটা জিপ কোড দিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখেন এখান থেকে নোবেলটি যদি থাকে বা নিয়ে হচ্ছে বই থাকে, আমরা এটা থেকে চেঞ্জ করে আমরা দেবো হচ্ছে ক্লথিং। ঠিক আছে, ক্লথিং এ দেবো, ক্লথিং শো এন্ড জুয়েলারিতে ক্লিক করে দেবো।
তাহলে হচ্ছে আমরা সুন্দরভাবে দেখতে পারবো এগুলা। ওকে, এটা দিয়ে দিলাম। তারপরে এখন আমরা টি শার্ট গুলো দেখাচ্ছে আমাকে, দেখেন নার্সের টি শার্ট গুলো দেখাচ্ছে। এই যে দেখুন নার্সের ব্যাকটেরিয়া গুলো দেখতে পাচ্ছেন, সিম্পল গুলো একদম সিম্পল সিম্পল ডিজাইন, এত কঠিনও কিন্তু না। এটার মধ্যে হচ্ছে এই ডিজাইনটা কি ডিজাইন বলা যায়, এটা হচ্ছে ক্লিফিং মার্কস। ক্লিফিং মার্কস ডিজাইন করা হয়েছে, প্লাস ভেক্টরও আছে। এটা হচ্ছে অনলি ট্যাক্স বেস প্লাস ভেক্টর, ট্যাক্স প্লাস ভেক্টর আছে। আমি আপনাদেরকে ডিজাইনের টাইপ গুলো বলতেছি, দেখেন এটা হচ্ছে কি ক্লিফিং মার্কস ডিজাইন, একটা ফ্লাওয়ারের মধ্যে এমন করে দিচ্ছে। আর এগুলো হিউজ পরিমাণ সেল হয়। আমরা কেমন সেল হয় এগুলা কিভাবে বুঝবো, এই যে দেখেন এখানে একটা র্যাঙ্ক আছে নিচে 1,37,000। তো আমরা আমরা যেহেতু মাছ ভাই অ্যামাজনে কাজ করি, তো আমরা সেক্ষেত্রে আমার র্যাঙ্ক গুলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। র্যাঙ্ক গুলা কেমন ভাবে আমরা বুঝি সেটা আপনাদেরকে একটু সিম্পল ওয়েতে আমি বুঝাই দিচ্ছি। আর দেখেন কেমন রিভিউ, খুব ভালো রিভিউ আছে, 35টা রিভিউ, 8টা রিভিউ, 45টা রিভিউ। তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণ সেল হচ্ছে মাছ ভাই অ্যামাজনে বা অ্যামাজনের মধ্যে। তো শুধু অ্যামাজনে সেল হয় যে এটা কিন্তু না, সবগুলা সাইটে সেল হয়, এ টু জেড সবগুলা সাইটে সেল হয়। টি পাবলিক, টি স্প্রিং, রেড বাবল, স্পেটশার্ট, গিয়ার লঞ্চ, যতগুলা প্রিন্ট ডিমান্ড সাইট আছে সবগুলা সাইটে হিউজ পরিমাণ সেল হয়। বিশ্বাস করেন আমিও সেল করি, মাস ভাইয়ের মাধ্যমে তো অবশ্যই কাজ করতেছি, সেল করতেছি আপনাদের দোয়ায়। আর আমি যেভাবে কাজ করি, যেভাবে রিসার্চ করি, ওই সিস্টেমটা আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো অনেক বক বক হয়ে গেছে, আমি এখন কাজে আসি। তো এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে ক্লিফিং মাস ডিজাইন, দেখছেন? আর যেটা সেই বিষয়টা হচ্ছে র্যাঙ্কটা দেখি। র্যাঙ্কটা হচ্ছে 1,37,000। তো 1,00,000 র্যাঙ্ক যদি থাকে, সেটা মানে হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে কি মিনিমাম 3 থেকে 4টা ডিজাইন সেল হচ্ছে। যখন আপনার 3 থেকে 4টা বা 2টা 3টা এরকম সেল হয় 1,00,000 র্যাঙ্কে যদি থাকে। আর যদি মনে করেন যে 1 থেকে 5 লাখের মধ্যে থাকে, 5-6 লক্ষ থাকে, তাহলে বুঝবেন যে পার উইক একটা করে সেল হচ্ছে, মানে 7 দিনের মধ্যে একটা করে সেল হচ্ছে। আর যদি দেখেন যে এর থেকেও আরো কম আছে, তাহলে বুঝবেন যে আরো বেশি সেল হচ্ছে, মানে হচ্ছে 1 লাখে থাকলে 3টা, যদি 50,000 থাকে তাহলে 5টা বা 7টা এরকম সেল হচ্ছে। 50,000 যদি থাকে তাহলে আরো, যদি কম থাকে, যদি 10,000 থাকে তাহলে আরো বেশি, 10 বা 15টা করে সেল হচ্ছে। তো এই হচ্ছে প্রত্যেকদিন সেলের একটা র্যাঙ্কটা হচ্ছে এইরকম, হ্যাঁ। তো এই হচ্ছে র্যাঙ্ক, দেখতে পারতেছেন 1,00,000 র্যাঙ্কের মধ্যে আছে, এগুলো সেল হচ্ছে। তো এগুলো হচ্ছে ক্লিপিং মার্কস। এই যে দেখেন ফ্লাওয়ার দিয়ে রাখছে। এই যে আমরা ডিজাইন গুলো একটু দেখি, ভেক্টর, সম্পূর্ণ ভেক্টর একটা ফ্ল্যাগ কে ইয়ে করে দিয়েছে, যে ফ্ল্যাগের ডিজাইন গুলা এই যে দেখেন, এই যে ভেক্টর টাইপের, এই যে এমন, এই যে ইউনিকর্নের সাথে দিয়েছে। এই যে দেখেন একটু পেঁচালু ফন্ট গুলা দিয়েছে। একটু আমি এখান থেকে কয়েকটা ডিজাইন, এই যে ভিনটেজ, দেখছেন ভিনটেজ টি শার্ট গুলা চলে আসছে। আপনারা কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন না। নার্স শার্ট ডুডু ডুডু ডুডু, এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের একটা ডিজাইন বা এরকম আর কি। তো এটা করলে রিস্ক থাকে আর কি, তো সেই কথা আমরা এটা করি না। তো আমরা ট্রেডমার্কটাও আমরা বুঝে যাবো। শার্ক ডুডু লিখলে, আমরা গুগলে লিখলে দেখবেন একটা হিউজ পরিমাণ একটা চ্যানেল পেয়ে যাবেন। তো সেইটার ডিজাইনে হচ্ছে এগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা হচ্ছে ভিনটেজ ডিজাইন, যেগুলো আমরা দেখাইছিলাম আপনাদেরকে, আমরা দেখছিলাম ভিনটেজ ডিজাইনগুলো কেমন হয়। আর এই যে নরমাল ডিজাইনগুলো নার্স ইন ট্রেনিং, তো এইগুলো আমরা নরমাল ডিজাইনগুলো আমরা করতে পারি সাধারণত, সচরাচর। তো এই দেখেন ফ্ল্যাগের মধ্যে ডিজাইনগুলো হচ্ছে, এগুলো আমরা সবগুলো আস্তে আস্তে শিখবো, দেখবো, করবো। ইউনিকর্নের মধ্যে কনভার্ট করছে, এই যে এমন ডিজাইনগুলো দেখতে পারতেছেন কেমন ডিজাইনগুলো সেল হয়। তো আমাদের মেইন হচ্ছে আইডিয়া নেওয়া আসলে মার্কেট প্লেসে রিসেন্টলি, মানে আপডেট এখন কি ডিজাইনগুলো চলতেছে, আজকে কি সেল হচ্ছে, তো আমরা এইগুলা দেখতে পারতেছি এখন একদম সরাসরি। দেখেন তো এই ডিজাইন গুলো হচ্ছে হিউজ পরিমাণ সেল হয়, একটু দেখি রিসার্চ করে দেখছেন, এই যে এমন ডিজাইন গুলো সেল হচ্ছে। আমরা এমন ডিজাইন গুলো এখান থেকে কালেক্ট করে এগুলোতে কাজ করতে পারি। এই যে দেখেন, দেখছেন কেমন টাইপের ডিজাইন গুলো সেল হচ্ছে। এখন আমরা তো এখানে দেখলাম হচ্ছে কত, আসলে 3,000 ডিজাইন আছে, আসলে 3,000 ডিজাইন নাই, তার থেকে অনেক বেশি আছে। আজকে শুধু আমরা এই মার্চ, মানে মার্চ বাই মজনে রিসার্চ করব, অন্য সাইডে যাব না। পেজ গুলা আমরা ফার্স্ট এক নাম্বার পেজে ছিলাম, যখন আমি 3 নাম্বার পেজে ক্লিক করলাম তখন আমাদেরকে কি রেজাল্ট শো করতেছে আমরা একটু দেখি। এই যে দেখেন, দেখুন রেজাল্ট শো করতেছে কেমন কি পরিমাণ ডিজাইন আছে একটু দেখেন। এই যে দেখলেন এখানে 50,000 ডিজাইন আছে। তাহলে কি কি বুঝলেন, তাহলে হিউজ পরিমাণ ডিজাইন আছে হচ্ছে এই মার্চ বাই অ্যামাজনের মধ্যে, মানে অ্যামাজন মার্কেট প্লেসে হিউজ পরিমাণ ডিজাইন আছে, যে ডিজাইন গুলো নিয়ে আমরা কাজ করি, সেল করি, হ্যাঁ। তো দেখতে পারতেছেন হিউজ পরিমাণ ডিজাইন। তো এখন একটা বিষয় হচ্ছে আমরা কিভাবে কোন ধরনের ডিজাইন গুলা কালেক্ট করবো। এখান থেকে হচ্ছে আমরা এই যে যে ডিজাইন গুলা ভালো র্যাঙ্ক আছে, যেমন এটার মধ্যে ভালো র্যাঙ্ক রেজিস্টার নার্স আর এন, মানে হচ্ছে কি আর্থে রেজিস্টার, এনতে নার্স, রেজিস্টার নার্স। দেখেন 5টা রিভিউ আছে, প্লাস 5 লাখ র্যাঙ্ক, তাহলে অনেক দিন আগে ডিজাইনটা দেওয়া হয়েছে, ভালোই সেল হচ্ছে। তো আমরা কিভাবে দেখবো, কন্ট্রোলে ধরে ক্লিক করলাম এটার মধ্যে, এটা স্টাইলে দেওয়া আছে, আমি একটু ঘুরাই দেবো, অন্য স্টাইলে করবো, জাস্ট এই। তো আমরা একটা বিষয় হচ্ছে, যখন আমরা কোনো একটা টি শার্ট করবো, তখন আমরা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আসলে আমার টি শার্টটা কে
কিনতেছে, কারা পড়তেছে, কেন পড়তেছে, হ্যাঁ, বা এই টি শার্টটার মধ্যে কোন জিনিস আছে, এই কোটটার মধ্যে কি আছে, ওই ডিজাইন, ওই বিষয়গুলো আমাদেরকে মিন করে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আমরা এগুলো বুঝতে পারবো। কেননা প্রত্যেকটা বিষয়েরই একটা মিনিং থাকে। আপনি যে টি শার্টটা করতেছেন, এই টি শার্টটার মিনিংটা কি, এটার মানেটা কি, হ্যাঁ, এটা কেন মানুষ পরবে, ওই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, ওই জিনিসগুলা নিয়ে হচ্ছে কি আপনাকে কাজ করতে হবে, তাহলে হচ্ছে আপনার টি শার্টটা আপনি সেল করতে পারবেন, হিউজ পরিমাণ সেল করতে পারবেন, শুধু সেলই না। তো এখানে দেখেন আরেকটা ডিজাইন, একদম এটা হচ্ছে কি একটু ওয়াটার কালার ইউজ করছে বা কালারফুল ডিজাইন দেখেন। তাহলে এটা এটা কারা ইউজ করবে, এটা হচ্ছে রেজিস্টার নার্সরা ইউজ করবে, এখানে লিখে দিচ্ছে। আর এটা এটা শুধু রেজিস্টার নার্স না, এটা সবাই ইউজ করবে। সাম নার্স মানে টেটু, যারা টেটু ইউজ করে, যে নার্সরা কি করে টেটু ইউজ করে তারা ইউজ করবে, এমন আর কি, যেখানে লিখে আছে, হ্যাঁ, মানে কোর্সটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে রেজিস্টার নার্সের ক্ষেত্রে। তো এটা হচ্ছে পড়বে হচ্ছে যারা রেজিস্টার নার্স, প্লাস রেজিস্টার নার্স যারা আছে তারা পড়বে, বা নর্মাল নার্সরাও পড়তে পারবে ইচ্ছা। এখন হচ্ছে কি টি শার্ট তো যে কেউই পড়তে পারে, যার ভালো লাগে সেই পড়তে পারে, এই কোর্সটা যদি তার কাছে ভালো লাগে সে পড়তে পারে, কিন্তু টার্গেট করা হয়েছে কাকে, রেজিস্টার নার্সকে। তো আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো যখন আমরা যে ডিজাইনটাই করব। তো ডিজাইনটা কাকে টার্গেট করা হচ্ছে, কোন ইভেন্টে সেল হবে, কেন সেল হবে, কোন ধরনের ট্যাক্স গুলো ইউজ করতে হবে, কোন ধরনের ফন্ট গুলো ইউজ করতে হবে, ওইটা মাথায় রেখে আমরা কাজ করবো। যদি হয় হচ্ছে কি অনলি নার্সকে নিয়ে, হ্যাঁ, বা কোনো একটা ইভেন্টকে টার্গেট করে ওই ইভেন্টের আমরা কালার গুলো ইউজ করব। যদি স্পেশালি কোনো একটা নার্স ডে নিয়ে কাজ করে, বা নার্সের কোনো একটা উম, কি বলে, নার্স ড্যাড, নার্স মম, নার্স ক্যাট, নার্স ডগ, এরকম ওই যে ওই বিষয়গুলো, ওই ভেক্টর গুলোকে আপনাকে ডিজাইনটার মধ্যে তুলে ধরতে হবে, বা ওই ধরনের ডিজাইন গুলা আমরা নিয়ে কাজ করবো আর কি। তো এই হচ্ছে বিষয়। তো নার্স একটা খুব বড় নিশ, বড় নিশ হলেও আমরা এই নিশটার মধ্যে কাজ করতে পারি, এটার মধ্যে কাজ করে আমরা সাকসেসফুল হইতে পারি। শুধু আমরা যদি বলতে পারেন যে ভাই আমরা তো মাসবে অ্যামাজনে তো আমাদের অ্যাকাউন্ট নেই, তাহলে আমরা কি করবো, হ্যাঁ, আপনাদের মাসবে অ্যামাজনে অ্যাকাউন্ট নাই, হয়তো কোনো একটা সময় অ্যাপ্লাই করার মাধ্যমে পাইতেও পারেন, এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, কাজ করে যান, অন্য সাইট গুলোতে কাজ করেন, ঠিক আছে, অন্য অন্য সাইট গুলোতে কাজ করেন, ফ্রি ফ্রি সরি, অন্য অন্য সাইট গুলোতে কাজ করেন, যেমন হচ্ছে কি টিস্পিং আছে, স্প্রেডশার্ট আছে, রেড বাবল আছে, হ্যাঁ, তো রিপাবলিক, ভাইরাল স্টাইল, হ্যাঁ। তো এই ধরনের যে সাইট গুলো আছে, এই সাইট গুলোতে আমরা কাজ করতে পারি। তো এ হচ্ছে রিসার্চ, নরমাল একটা রিসার্চ আর কি। তো আমরা হচ্ছে কি একটা বিষয় মাথায় রাখবো, প্রত্যেকটা নিশে যখন আমরা রিসার্চ করব, ওই নিশের যে যে ডিজাইন গুলো ভালো সেল হচ্ছে ওই ডিজাইন গুলাকে আমরা কালেক্ট করবো। যখন আমি এখানে দুইটা টি শার্ট দিলাম, এই টি শার্ট গুলো আমি এখন করতে পারি। তো আমরা করার ক্ষেত্রে কি করব, আমরা জাস্ট এখান থেকে এই সেম কোডটাকে, সেম লেখাটাকে নিয়ে আমি এখানেও 5টা লাইন করছি, আমি এখানে 4টা লাইন করব, এখানে 6টা লাইন করছি, আমি 3টা লাইন করব, আমার ট্যাক্স গুলো একটু ভিন্ন রকম দেব। এই হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? বা এখানে ভেক্টর নাই, আমি একটা ভেক্টর অ্যাড করে দিলাম, এমন বিষয়। এই যে রেজিস্টার নার্স, ও একটা ভেক্টর অ্যাড করছে, প্লাস একটা কি হার্ডার একটা ভেক্টর ইউজ করছে, একটু কি কালারফুল একটা ভেক্টর ইউজ করছে। তো আমরা এইভাবে হচ্ছে কি আমরা অন্য ধরনের ভেক্টর ইউজ করব, অন্য কিছু ইউজ করে হচ্ছে আমরা এইভাবে ডিজাইন গুলো করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তো আমরা অনেকগুলো ডিজাইন দেখতে পারলাম, এভাবে হচ্ছে কি আমরা রিসার্চ করতে পারি। তো আমি যদি এখানে যাই না, আমার নার্সের না, আমি অন্য কিছু নিয়ে আসবো। যেমন মনে করেন আমি থেকে যারা হচ্ছে ডগ লাভার নার্স, তাদের দেখেন, ডগ লাভার নার্সের এই যে দেখেন, ডগ লাভার নার্সের ডিজাইন দেখছেন, নার্স ডগের মধ্যে নার্সের ভেক্টর বসাই দিয়েছে, এমন এই যে দেখতে পারতেছেন, ডগকে নার্সের সাথে কম্বাইন করে ডিজাইন গুলো করছে। তো এই যে দেখেন, তো ডগ নার্সের এইগুলো আমরা করতে পারি। তো এমন টাইপের হচ্ছে কি একটু ঘুরাই ফিরাই আইডিয়া নিয়ে নিয়ে হচ্ছে আমরা ডিজাইন গুলা করবো আর কি। ওকে, সো এই হচ্ছে আমাদের ডগ নার্স, বা এমন, বা আমি যদি না, আমি শুধু ডগ নিশেই কাজ করব, ডগের ডিজাইন গুলাই নিই, তো আমি ডগে ক্লিক করলাম, এখন আমি জাস্ট ডগের ডিজাইন গুলা নিয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে, এই দেখেন, দেখছেন, বেস্ট ডগ ডেট ইভার, একদম কি একদম নর্মাল একটা ডিজাইন দেখেন, বেস্ট ডগ ডেট ইভার, মানে হচ্ছে কি ওই যে ডগ লাভার ড্যাড যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে কি ডিজাইনটা করা হয়েছে। দেখেন, প্লাস $19 করে সেল করতেছে, এবং কি 34টা রিভিউ, তাহলে বুঝতে পারতেছেন কি পরিমাণ সেল হচ্ছে। আর একটা দেখেন, এই যে আমরা সেম ডিজাইনটাকে নিলাম, আমরা অন্যরকম ভাবে ডিজাইন করবো আর কি, বুঝতে পারছেন? এই হচ্ছে মানে মোটামুটি একটা ডিজাইন রিসার্চের থিওরিটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ। তো আরেকটা দেখেন, আরেকটা ডিজাইন 3টা রিভিউ আছে এরকম, এই যে দেখেন, I'm here the part all the dogs, হ্যাঁ, পার্ট অফ দ্য ডগস, এই এরকম। আরেকটা দেখেন হচ্ছে কি বিগ ফুট ডগ নিয়ে যাচ্ছে, 5টা রিভিউ আছে, ভালো সেল হচ্ছে, অনলি ভেক্টর, অন্য কিছুই না, ভেক্টর। আরেকটা দেখছেন, এটা হচ্ছে 4th অফ জুলাইকে নিয়ে টার্গেট করে কাজ করতেছে, হ্যাঁ,
মার্স জার্মান মানে হচ্ছে কি জার্মান শেপার্ড, যে জার্মান শেপার্ড ডগটাকে নিয়ে হচ্ছে কি এখানে কাজ করছে। এই হচ্ছে ডগ নিশে মানে লেখাও আছে, প্লাস কি আছে ভেক্টর আছে, অনেক কিছু আছে, টেক্সচার ইউজ করছে এটার মধ্যে। এই যে ডগের ইয়েটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে দেখেন টেক্সচার ইউজ করা হয়েছে, সিম্পল একটা লেখা, ফন্ট গুলাকে চেঞ্জ করে টেক্সচার ইউজ করছে। তো এই ডিজাইন গুলো আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ, তো আমি যদি 3 নাম্বার পেজে ক্লিক করি তাহলে আমাদেরকে আরো হিউজ পরিমাণ ডিজাইন দেখাবে, কত হাজার আছে দেখছেন, ডগের ডিজাইন আছে অনলি 80,000, মানে হচ্ছে কত 80,000 আছে, 80,000 ডিজাইন হচ্ছে ডগের ডিজাইন। তো এখন দেখেন ডগের কি সুন্দর সুন্দর ডিজাইন। এই যে এটা ডগের না যদিও, এখানে লিখে দিছে আর কি, হ্যাঁ এটা হয়তো এক ধরনের ডগ ফানি। আচ্ছা, এই ভিনটেজ যেগুলো আমরা আজকে দেখছিলাম হচ্ছে ডিজাইন গুলা, ভিনটেজ ডিজাইন গুলো কিভাবে করতে হয় দেখছেন, এই যে ভিনটেজ প্লাস টেক্সচার একটা নিয়ে আসছে এভাবে। সো আমরা এইভাবে ডিজাইন গুলো করতে পারি, দেখতে পারি। যদি আমি ভিনটেজ ডিজাইন দেখতে চাই, ভিনটেজ ডগ, আমি ভিনটেজ যদি ক্লিক করে যদি আমি এখানে ভিনটেজ ডগ যদি এখানে আমি ক্লিক করি তাহলে আমাকে ভিনটেজ ডগ গুলো, ডগ ভিনটেজ, আমাকে ডগের ভিনটেজ ডিজাইন গুলো দেখাবে আর কি, এটা আসতেছে। এই যে দেখেন সিম্পল সিম্পল ডিজাইন, আপনারা দেখতে পারেন যে কোন ধরনের ডিজাইন গুলো সেল হচ্ছে। এই যে এমন ওকে, এই ডিজাইন গুলো সেল হচ্ছে, এই যে দেখেন একদম সিম্পল, এগুলা আমরা মোটামুটি করতে পারি। তো আমরা আগামী ক্লাসে আরো অনেকগুলা ডিজাইন নিয়ে আলোচনা করব, প্লাস আরো কিভাবে টি শার্ট রিসার্চ করা যায় এগুলা নিয়ে আরো ক্লাস হবে। তো নর্মালি বেশি কিছু দেখাইলে হচ্ছে কি আপনারা জিনিসগুলো রাখতে পারবেন না, তো সিম্পল ওয়েতে হচ্ছে সিম্পল ভাবে কাজ করেন, সেটা হচ্ছে সবচেয়ে বেটার। তো মাসবে অ্যামাজন থেকে রিসার্চ করেন, মাসবে অ্যামাজনে কাজ করেন, পাশাপাশি মাসবে অ্যামাজনের সিস্টেম গুলো হচ্ছে অন্যান্য সাইট গুলোতে অ্যাপ্লাই করুন, কারণ মাসবে অ্যামাজন খুবই পাওয়ারফুল একটা সাইট যেটাতে অনেক বেশি সেল হয়। আমিও কাজ করি, অনেকেই কাজ করে, ভালো ভালো সেলার কাজ করে, বাংলাদেশ থেকে অনেকে কাজ করে। তো আমরা ইচ্ছা করে মাঝে মাঝে কাজ করতে পারি, প্লাস এই ডিজাইন গুলো নিয়ে অন্য সাইট গুলোতেও কাজ করতে পারি। এই ডগ ডাবিং দিচ্ছে, ডাবিং ডগ, এই যে ডাবিং ফুড পাগ। হ্যাঁ, আচ্ছা, এই যে হচ্ছে ভিনটেজ, আমরা দেখতেই পারতেছি এই হচ্ছে আমাদের ভিনটেজ ডিজাইন গুলো দেখছেন, ডগের ভিনটেজ আমরা যেগুলো আমরা দেখছিলাম করছিলাম এই সবগুলো ডিজাইন আমরা করতে পারবো। এই যে ভিনটেজ ডগ, এই যে ভিনটেজ ডিজাইন গুলো ডগের দেখলে দেখতে পাচ্ছেন, টেক্সচার ইউজ করছে ডগের। এই যে ভিনটেজ ডগের ডিজাইন গুলা, ভিনটেজ ডিজাইন গুলা, এই যে ডিজাইন গুলো আমরা দেখাইছিলাম করছিলাম, এই ডিজাইন গুলো হচ্ছে এখানে ভিনটেজ ডগের ডিজাইন গুলা। অনেক অনেক ডিজাইন, হিউজ পরিমাণ ডিজাইন, হিউজ পরিমাণ ডিজাইন, 2000 ডিজাইন আছে ডগ ভিনটেজ ডিজাইন। কি বুঝলেন? অনেক ডিজাইন, ডগেরই হচ্ছে কি অনেক ডিজাইন, ভিনটেজ টাইপের অনেক ডিজাইন আছে। তো আমরা ভিনটেজ ডিজাইন গুলো প্র্যাকটিস করবো, পাশাপাশি এগুলো তো আছে, এগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই ডিজাইন গুলো আমরা পাশাপাশি দেখবো আর কি। আচ্ছা, সো ঠিক আছে, তো আমরা অনেকগুলো রিসার্চ দেখলাম কিভাবে আমাদেরকে রিসার্চ করতে হবে, অনেকগুলো প্রসেস আমরা দেখলাম। তো আমরা এই রিসার্চ গুলো, এই প্রসেস গুলো কাজে লাগিয়ে হচ্ছে কি আমরা কাজ করব। যে কোনো নিশে কাজ করেন, মাস বা অ্যামাজনের সাথে থাকেন, মাস অ্যামাজনে কাজ করেন, পাশাপাশি অন্যান্য সাইট গুলোতেও কাজ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা বেশি বেশি করে রিসার্চ করবেন, ভালো কাজ করবেন, আশা করি দ্রুতই ভালো কিছু করতে পারবেন, ভালো সেল পাবেন। তো সবাই ভালো থাকবেন, সে প্রত্যাশায় রেখে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।